আসসালামু আলাইকুম এভরিওয়ান, জি ঠিকই দেখছেন 2 মিনিটে বেবি কাঁথা সেলাই করা দেখাবো নিয়ম। তো শুরু করা যাক ভিডিওটা। এর জন্য আমি নিয়ে নিয়েছি 3 টুকরো কাপড়, একটা নিচের পার্ট, একটা উপরের পার্ট আর মধ্যে একটা নরমাল কাপড় দিতে হয়। বেবি কাঁথা যেহেতু নরম হতে হবে, ব্যবহৃত পুরান কাপড় দিয়ে আপনি এটা বানাতে পারেন। তো আমি একটা আগেই সেট করে নিয়েছি, কিভাবে নিতে হবে দেখাইলাম। পানিতে ভিজাই রাখতে হবে, একদম ভেজা ভেজা পানি সহ হালকা একটু পানিটা নিংড়ে নিয়ে তারপরে আপনি ফ্লোরে একদম সুন্দর করে লেপটে দিবেন, একদম টান টান করে, এই যেমনটা দেখতে পাচ্ছেন। তো এভাবে আমি প্রথমটা করে নিয়েছি। এই যে দেখেন একদম টান টান, কিন্তু কোনো ভাঁজ নেই, একদম মিশে গেছে ফ্লোরের সাথে এভাবে। তো প্রথম পার্ট আমার দেয়া শেষ। এরপরে দিব মধ্যে, আমি যেটা দিব এই যে দেখেন, একটু মধ্যেরটা তো আর কেউ দেখবে না, এটা একটা দিলেই হয়। আমার কাছে পিঙ্ক কালারের কাপড় ছিল কিন্তু একটু কম হয়ে গেছে, এজন্য পরে আবার অ্যাড করে নিছি। ওই যে দেখেন, এখন দেখেন একটু বাড়তি আছে কাপড়, এই বাড়তিটুকু আমি কেটে ফেলবো। এই যে কেটে নিয়েছি, এখন সমান সমান আছে কিন্তু। এই যে দেখেন, এরপর দিয়ে দিব উপরের পার্টটা। এই যে রেডি। এবার আসছে কাজ। প্রথম হচ্ছে একদম উপরের পার্টটাকে উল্টে দিতে হবে। এই যে দেখুন, উল্টেই দিয়া নিচে যে 2টা পার্ট থাকবে সেই দুটো একদম সমান করে একসাথে ভাঁজ করে নেবেন এভাবে, যেভাবে দেখাচ্ছি দেখুন। এই যে নিচের 2টা হয়ে গেছে। এবার উপরের পার্টটা আবার নিচের দিকে ঘুরাইয়া ভাঁজ করে দিবেন এভাবে, এই যাতে সমান হয়, নিচেরটার সাথে উপরেরটা যাতে সমান হয়, আর মধ্যেরটা তো নিচেরটার সাথেই ভাঁজ হয়ে থাকবে। এই যে এভাবে করে চারপাশ করে নিতে হবে। এবারে সুই সুতার কাজ, একদম সাইড দিয়ে সেলাই করে চারপাশের বর্ডারটা আটকাই দিতে হবে যাতে খুলে না যায়। এই যে দেখাচ্ছি, এইভাবে সোজা যাবেন একদম চারপাশে। এই যে দেখেন আমার সেলাই করা কিন্তু শেষ। এই সেলাইগুলো একটু বড় বড় দিলেও সমস্যা নেই, কারণ এটা আমি পরে খুলে ফেলবো সেলাই করার শেষে। এই যে দেখুন, এবার দাগ দেওয়ার পালা। ভিজা অবস্থায় দাগ দেওয়া যায়। এই যে আমি দাগ দিয়ে নিয়েছি দেখেন। এই যে আমার দাগ দেওয়াও শেষ। এবারে এই আড়াআড়িভাবে এই একটা আর শেষের দিকে আরেকটা, এই 2টা আড়াআড়িভাবে সেলাই করে নিয়েছি যাতে কাঁথাটা আরেকটু মজবুত হয়। এই তো শেষ। তো এখন দেখেন কত সহজেই আপনি একটি কাঁথা বানিয়ে ফেলতে পারতেছেন। আর আপনার ব্যবহৃত পুরানো সুতির ওড়না বা কোনো কাপড় থেকে আপনি কিন্তু সহজেই চাইলে আপনার ছোট্ট বেবির জন্য বানিয়ে নিতে পারেন এই সহজেই কাঁথা। নিয়মটা কিন্তু অনেক সহজ, ট্রাই করতে পারেন, নিজের কাছেও ভালো লাগবে, ইজিলি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।